হাই, আজকে আমি কিছু বলছি আমার পার্সোনাল লাইফ সম্বন্ধে। যে নলেজটা আমি পার্সোনাল লাইফে জব করতে গিয়ে পেয়েছি আর কি। তো আমি পার্সোনাল একটা জব করতাম কোম্পানিতে, যেখানে বেশিরভাগ সব মহিলারাই কাজ করতেন। তো বলতে গিয়ে আমার এটাই হাসি লাগছে, কারণ তারা রিসেন্টলি যে ঘটনাটা ঘটিয়েছে সেটা আমি তো ভাবতেই পারিনি যে অন্ধের কোনো দিন আর কি চোখ ফোটে। তো বিশ্বাস হচ্ছে না আমার ঘটনাটা, যার জন্য আমি বলতে গিয়ে বারবার হেসে ফেলছি। ঘটনা হচ্ছে এটাই যে আমি যেখানে কাজ করতাম ওখানে আমার সিনিয়র কিছু লোকজন ছিল, মানে মহিলা ছিল, যারা নিজেদের বলপূর্বক সব কিছুই করতে চাইতো। তো আমাদের যিনি ম্যাডাম, সিনিয়রের উপরেও যিনি ম্যাডাম ছিলেন, তিনি ওনাদের তো অন্ধবিশ্বাস, মানে অন্ধের মতন বিশ্বাস করতো। তা আমরা নতুন জুনিয়র, যেখানে আমাদের কথা বিশ্বাসযোগ্য নয়, কিন্তু আমার মনে হয় কিছু কিছু ঘটনা একটু নজরদারি করা উচিত ছিল। তো আমার মেন কথা, আমার কথা হচ্ছে একটাই, কাজ করতে গেছি সম্মানের সহিত, সম্মান হারাতে যাইনি। আর আমি কাজ করতে গেছি বলে আমার মাথাটা কারোর কাছে বিকিয়েও দেয়নি। তো ঘটনা এটাই ঘটেছে আমার সাথে। আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো সত্যি কিনা একবারও যাচাই করার চেষ্টা করেননি। আর আজকে তিনি ফোন করে আমাকে বলছে, আমার নাম ধরেই, যে তুমি যে কথাগুলো বলেছিলে সেগুলো সত্যি, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমি তোমাকে বিশ্বাস করিনি, ওদেরকে বিশ্বাস করেছি। তো আমার আজকে মেসেজটা এটাই, যখন যে ঘটনাটা ঘটে সেটা একটু হলেও যাচাই করে দেখার দরকার। বিনা কারণে কিন্তু কোনো কিছু ঘটে না। তো আজকে বলার আমার এটাই কথা, যে অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না। আর কোনো কথা যখন ওঠে, বলে ঘটনা না ঘটলে কোনো দিন রটনা রটে না, তো সেটাই, কোনো ঘটনা যদি না ঘটে, রটনা কোনো দিন রটে না। তো আমার কথা এটাই যে অবশ্যই যাচাই করুন, লাইফে সম্মানের সাথে কাজ করুন, আর নিজের সম্মানটা বজিয়ে রাখুন, নিজের প্রায়োরিটিটা ঠিক রাখুন।